জিনিসটাকে গুরুত্বের সাথে খাওয়া। কার্বোহাইড্রেট জি আর জি। ফ্যাট ডিপোজিট যেহেতু মেয়েদের শরীরে বেশি হয়, সো আমাদের আসলে উচিত একটুখানি কম তেল দিয়ে রান্না করা, হেলদি অয়েলটা হুম রাখা। হুম হুম। পাশাপাশি কার্বোহাইড্রেটের পরিমাণটা, যেহেতু কার্বোহাইড্রেটও পানি, বডিতে পানি হোল্ড করে পরিমাণের বেশি, যার কারণে জি একদম জি। রেখেছি, কিন্তু শুরুতে কিন্তু 3 বেলায় আপনার কার্বোহাইড্রেট হুম রেখেছি, হুম। বাট পরিমাণে একটু কম। তো এমন না যে ডায়েটে আপনি কিছু খেতে পারবেন না, আপনি চাইলে আলু ভর্তা দিয়ে ভাতও খেতে পারেন, দুইটাই কার্বোহাইড্রেট হুম যদিও, হুম কিন্তু সেই জন্য আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। হুম টেকনিক্যালি হুম। আপনাকে যেটা করতে হবে যে এক বেলার কার্ব, আরেক বেলা 2 বেলার কার্ব মিলিয়ে আপনি আলু ভর্তা দিয়ে ভাত খেলেন, একদিন হয়ে গেল, হুম তাহলে আমি হুম। আরেক বেলা কার্বটাকে মিনিমাইজ করে নিলাম। সো এই ব্যাপারগুলো যদি আপনি মানে টেকনিক্যালি নিজে বুদ্ধিমত্তার সাথে চালাতে পারেন, সেক্ষেত্রে অনেক কিছুই খেতে পারবেন আসলে ডায়েটে থেকে, হুম কারণ হুম কোনো হুম। কিছুতে তো না নাই আসলে, তাই না? জি জি। এইটাই মানে এই স্মার্ট ওয়েটাই আমাদের আসলে বেশিরভাগের ধারণা থাকে না। আমরা ডায়েট সম্পর্কে যে ভুল ধারণাটা রাখি যে হুম ডায়েট হুম মানে হুম হচ্ছে হুম হুম মানে কোনো কিছু বাদ দিয়ে দেয়া, কিন্তু বাদ না দিয়েও হুম যে হুম হুম হুম। সবকিছু মেনটেন করে করা যায়, অ্যাডজাস্ট করা যায়, এই স্মার্ট জিনিসটাই আসলে আপুর কাছ থেকে শেখা। এটাই সব থেকে বড় বেনিফিট থ্যাংক ইউ এই সো মাচ। মেন্টরশিপ প্রোগ্রামে। এখন আপনি বলেন আমার সার্ভিসে আর কি কি পরিবর্তন করলে আরো ভালো সার্ভিস আমি দিতে পারবো? আপু, আহ, আপনার ব্যাপারে আসলে সব থেকে বড় যেটা যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, এইটা মানে বাংলাদেশের ক্ষেত্রে আমার যে যতদূর মনে পড়ে যে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। আপনি আপনার যে নিজস্ব এবং এই নিজস্ব প্ল্যাটফর্মটা আর কি, আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো ভালো হয়েছে যে আপনার সাথে আমাদের কানেকশনটা আরো বাড়লো, যে ও, একটু থ্যাংক ইউ সো সুন্দর করে। মাচ। হ্যাঁ। এবং আপনি আপনার ব্যাপারে পার্সোনালি আমার যে এটা যে প্রথমত হচ্ছে আপনার হ্যাঁ, মানে প্রফেশনালিজমটা আমার খুব ভালো লাগে আপু, যে আপনি কথাবার্তা এবং কাজে খুবই প্রফেশনাল। কিন্তু আপু প্রফেশনালিজম বলতে আমি এটা বলতে যাচ্ছি যে আপনি মানে ওয়েট কমানোর বিষয়টা না, যে মানে ওকে। প্রফেশনালিজমের পজিটিভ বিষয়টা, যে আপনি যে টার্গেটটা নিয়ে নেমেছেন সেটার ব্যাপারে আপনি খুবই মানে ও কনসিয়াস ছিলেন হ্যাঁ। যে আপনার টার্গেটটা আপনি ফুলফিল করবেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু সেই সাথে মানে প্রফেশনালিজমের সাথে আমার যেটা ভালো লেগেছে যে আপনাকে আমার কখনো মানে আমার মানে পর মনে হয় নাই, খুবই আপন মনে থ্যাংক হতো ইউ সো মাচ। প্রতিবার কথা বলার সময়, যে আর থ্যাংক কি ইউ। একটা উম, আপনি ঠিকই প্রফেশনাল কিন্তু তারপরও খুবই আন্তরিক। এই জিনিসটা আমার খুবই মানে একটা জিনিস কি জানেন, উম, আপনার জার্নিটা আপনার একার না আসলে, আমি একই সাথে আমার থাকে আসলে, প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্টের ব্যাপারেই সেম থাকে। এখন মনে করেন যে হয়তো আমি 1 থেকে 2% আসে সবাই আমার সাথে ফিডব্যাক সেশনে, যদিও এটা হুম হুম। রিসেন্টলি আমরা করছি। সবচেয়ে বড় কথা আপনাদের এই ভালো ভালো কথার জন্যই আমি মনে হয় টিকে আসছি, সত্যি কথা, কারণ দিন শেষে এটা আপনার প্রাপ্য আপু, কারণ আপনি হয়তো আলহামদুলিল্লাহ। এটা আপনার ন্যাচারাল যে আপনি আলহামদুলিল্লাহ খুবই প্রফেশনাল এবং আন্তরিক, কিন্তু এটা আপনার প্রাপ্য যে আপনি এটা জানবেন। কারণ আপনার এই এই জিনিসটা আমাদের জন্য খুবই বেনিফিটেড একটা মানে যারা আমরা ক্লায়েন্ট, জি। এই দুইটার কম্বিনেশনটা আমাদের জন্য খুবই বেনিফিট দেয়। কারণ একই সাথে যেহেতু আপনি খুবই প্রফেশনাল ওয়েতে জিনিসটা হ্যান্ডেল করেন, আমরা কখনো ফাঁকিবাজি করতে পারি না। আবার যেহেতু আন্তরিক থাকেন, সেই কারণে যে ভরসা থাকে যে ঠিক আছে কোনো ভুল হয়ে গেলে আপনি শুধরে দিবেন, মানে দুইটার একটা কম্বিনেশন খুবই ভালো একটা, আমার হ্যাঁ কাছে হ্যাঁ, মনে লেগে হয়েছে থাকাটা ক্লায়েন্টের জন্য খুবই ইজি হয় জরুরি। আর কি, যে আসলে কি লেগে থাকাটাই মূল ব্যাপার, কারণ দেখা গেল যে আপনি একটা সার্ভিস নিয়েছেন, নেওয়ার পর আপনি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আপনি জানেন যে না, আমাকে তো প্রতি সপ্তাহে আপডেট দিতে হবে, কথা বলতে হবে, তখন আপনি কি জবাব দিবেন? এটার জন্য আপনি হুম। হয়তো একা 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 হয় না, এই কারণে না হয় আপনি এখনকার যুগে তো গুগল করলেই ডায়েট চার্ট পেয়ে হ্যাঁ হ্যাঁ যাবেন হ্যাঁ। এবং সেই অনুযায়ী ফলো করতে পারেন, বাট এই যে একটা রেগুলারিটি, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি ধরে রাখার যে একটা ডিসিপ্লিন, এটা এই যে কমিউনিকেট হচ্ছে আমাদের এভরি উইক, এই জিনিসটার হুম জন্যই হুম। আসলে কিন্তু এই সার্ভিসটা সাকসেসফুল হয়, সত্যি কথা। জি জি তখন জি। আপনিও আমাকে মায়া করে আমাকে আপডেট দিতে হবে, সেই একটা কাজ করে আপনাকে। আবার আমি হলো হ্যাঁ যে পরবর্তী আগের সপ্তাহে কি কি প্রবলেম হলো এগুলো আমরা আগে সলভ করি, পরের সপ্তাহ কিভাবে কি করলে ভালো হবে। হ্যাঁ। তো এটাতে যেটা হয় কি, বোঝা যায় যে আমরা দুইজনই একই পথে আছি, একই সাথে জি জি এগিয়ে যাচ্ছি। সো একা না, জি একা জি। আসলে কোনো কিছু করতে ভালো লাগে না, এটাই সত্যি জি কথা। সেটাই। হুম হুম। আর এই বয়সে এসে তো আরো বেশি, মানে এই বয়সে তো আমার যেটা হলো যে 40 হয়ে গেছে দেখে হয়তো বা মেটাবলিজম আমার মনে হতো যে হয়তো একটু স্লো। আর আমি যেহেতু একটু শুয়ে বসে থাকি, এই কারণে হয়তো আর একটু স্লো। না, আপনি শুধু শুয়ে কিন্তু বসে থাকেন এরকম না। আসলে যারা হাউস মেকার, মানে জব যাদের করতে না হচ্ছে, তারা এত মুভমেন্ট কোথায় করবে বলেন? ঘরের মধ্যে আপনি কাজ জি করতেছেন, আপনি শুয়ে বসে থাকছেন তা না, আপনার একটা সার্টেন টাইম আপনাকে অনেক কাজ করতে হচ্ছে, এভরিথিং। হুম হুম। যারা বাইরে জি করতেছে সেটা ওরাও ঠিক। করতেছে, হ্যাঁ ওরাও করতেছে, ওরা ডাবল করতেছে, বাইরেও করতেছে, বাসায়ও জি করতেছে।
তো জি এইটা জি। হলো কি, আর বাচ্চা কাচ্চা থাকলে তো আসলে ওইটা আলাদা একটা জব। আপনার বাসার হুম। কাজের একটা জিনিস, এটা একটা আলাদা, ফ্যামিলি মেনটেন করার ব্যাপারটা আবার বাচ্চাদের জি মেনটেন করা, ওইটা আবার আলাদা একটা ওয়ার্ক। সো মেয়েরা তো আসলে জি জি। মাল্টিটাস্কিং করে, এত এভরিথিং এ টু জেড। হুম। তার মাঝখানে যারা জি জব করে তারা তো আরো ভয়ঙ্কর, মানে ওখানে তো আর আপনাদের মেইড নেই, হেল্প করার জন্য কেউ নাই, আপনাদের তো হুম একাই হুম সবকিছু হুম। করতে হয়। আমি আসলে জব করেছি, সেটা হচ্ছে 2008 থেকে 2020 পর্যন্ত। ও মানে ছোট বাচ্চাটা জন্মের পরে জব ছেড়ে দিয়েছি। আচ্ছা তো আচ্ছা। সেইটাই যে ওই সময় আমি অ্যাক্টিভ ছিলাম যথেষ্ট, হুম এবং হুম ওই হুম। ওই সময় দেখা যেত মানে বাইরে বের হওয়ার সাথে সাথে আমার ওয়েট গেইনটা মানে কমে যেত। হ্যাঁ। কিন্তু যেহেতু 2000 থেকে 2025 এই সময়টা আমি পুরোটাই বাসায়, হুম এইটা হুম আমার হুম জন্য হুম। আর কি একটা স্ট্রাগল টাইম ছিল ওইটাই, ওয়েটটাকে ঠিক মুভমেন্টের তো রাখার। আপনারই নাই, সুযোগ নাই। হ্যাঁ। জি। যা হোক, অনেক ভালো লাগলো কথা বলে। তো আপনার এক দুই লাইনে যদি আপনি সার্ভিসটা নিয়ে বলতে চান, বা আমার কি কি চেঞ্জ আসতে পারে সার্ভিস নিয়ে, এরকম যদি দু একটা সাজেশন থাকে আমাকে বললে আমি খুশি হব। আহ আমি আলহামদুলিল্লাহ আপু পুরোপুরি সন্তুষ্ট। আমার আর কি কোনো খুঁত ধরা পড়েনি। আমি আপনার সার্ভিস নিয়ে আমি কোনো খুঁত পাইনি। আমি পুরোপুরি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো আহ, মাচ। কারণ আমি যা চেয়েছি আমি তার থেকে আমার মনে হয়েছে আমি বেশি পেয়েছি। মানে থ্যাংক ইউ সো আমি মাচ। আলহামদুলিল্লাহ নিজের যতটুকু ফাঁকিবাজি তার থেকে আমার যদি গেইন বা মানে গেইনের যে প্রোগ্রেসটা হয়তো অন্যদের মতো হয় নাই। 12 সপ্তাহে 8.5 কেজি, এটাই পারফেক্ট। আমি তো আপনাকে খাবার, যদি আমার কমানোর টার্গেট থাকতো 12 কেজি 14 কেজি, সেক্ষেত্রে আমি আপনাকে ক্যালোরি হুম হুম ডেফিসিট করতাম। আমি তো আপনাকে ক্যালোরি ডেফিসিট করে ডায়েট করাইনি। হুম আমরা হুম শুরু হুম করেছি মেনটেনেন্স ক্যালোরি দিয়ে। সো আপনি হুম। যতটা ওয়ার্কআউট করেছেন ওটা দিয়ে আস্তে আস্তে আমরা কমাইছি জি ওয়েটটা, জি জি। যেটা ফ্যাট হ্যাঁ। লস হয়েছে। সো এটাতে আপনি মেনটেন করা আপনার জন্য সহজ হবে, আপনি এই ওজনটা জি। ধরে রাখতে পারবেন। বেশি ওজন কমানোই আসলে যে ভালো তা না, এটা সাস্টেন করে না, কিছুদিন পরে আবার ব্যাক করে। প্রতি সপ্তাহে 1 কেজি করে ওজন কমানো আনহেলদি না, হেলদি। বাট আমি চেষ্টা হুম করেছি যে আসলে বাস্তবে আপনি আসলে এটা মেনটেন করতে পারবেন কিনা। এই ব্যাপারটাই আমার আপনার সবথেকে ভালো লাগে আপু, যে জি। আপনি মানে লাইফ লং কন্টিনিউ করা যাবে এরকম একটা মানে প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে মানে ট্রেন করেছেন। হ্যাঁ, সত্যিই কারণ তাই। শুধু ওয়েট লসের জিনিসটা হলে আমি যেটা হতো যে হয়তো বা কালকে থেকেই আবার আমার আগের হ্যাঁ, লাইফে ফেরত যেতাম, এবং সেইখানে কোনো কারণ কম খাবার দিয়ে তো ভালো আপনি কোনো বেশি চেঞ্জ দিন, হতো না। কম খাবার খেয়ে হুম। স্টার্ভিং করে ক্ষুধা পেটে নিয়ে আপনি এটা মেনটেন, মানে আনন্দের সাথে মেনটেন করতে পারবেন না। এখন আপনি জি। একটা কাজ করতে পারবেন, আপনি মাসে একটা দুইটা দাওয়াতও যদি খান, তারপরেও আপনি ওয়েট হুম। ম্যানেজ করতে পারবেন যদি আপনি বাকি দিনগুলো আপনি মেনটেন করেন বাসায়। জি জি জি। সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার সাথে আমার কানেকশনটা, যে ওহো, আলহামদুলিল্লাহ আমি জানি আলহামদুলিল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, মানুষকে আমি পেয়েছি যার সাথে আলহামদুলিল্লাহ। আমি আমার সমস্যা মানে এই রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলতে পারবো। এবং আরেকটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করতে চাই আপু, যে হ্যাঁ, আপনি শিওর। মানে মেনোপজ যে ব্যাপারগুলো জি জি জি। সেগুলো নিয়ে যদি আপনি কিছু ওকে। আমাদেরকে আইডিয়া দিতেন। আই হ্যাঁ। উইল। আমি এখনো করছি টুকটাক। ওই যে ক্রিয়েটিনটা খাওয়ার কথা বলেছি, এটা পেরিমেনোপজলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই সময় মাসেল লস আর বেশি হয়, প্রবণতা বাড়বে। তো ওইটা হলো, হুম এটা হুম। রেগুলার খেলে এটা আপনার ভালো করবে। এবং সায়েন্টিফিক্যালি আপনার সায়েন্স বেসড যে কয়েকটা আপনার সাপ্লিমেন্ট আছে, তার মধ্যে কিন্তু ক্রিয়েটিন একটা, হোয়ে প্রোটিন একটা, আচ্ছা। কফি একটা, আর একটা হলো ফিশ অয়েল। সো এই চারটা জিনিসই আপনি কন্টিনিউ করবেন। হ্যাঁ, হোয়ে হুম প্রোটিনটা হুম নেসেসারি না, যদি আপনি পর্যাপ্ত যে মাছ মাংস যেরকম আমরা ডায়েটে খাওয়াচ্ছি এরকম খেতে পারেন। হ্যাঁ। আর ক্রিয়েটিনটা হলো আপনি খাবেন, পোস্ট যে দিয়েছে ওখানে কি পরিমাণ খাবেন, এটা দেখে, মনোহাইড্রেট এটা দেখে কিনে নিয়ে খাবেন। আর জি স্ট্রেংথ জি ট্রেনিংটা অবশ্যই চেষ্টা করবেন ওয়েট ট্রেনিংটা করতে, সেটা বডি ওয়েট দিয়েই হোক আর বারবেল ডাম্বেল দিয়ে যেটা দিয়েই পারেন ওইটাই হোক। জি। আর ভালো লাগলো কথা বলে। আপনার থ্যাংক ইউ তাসনুভা। অনেক ধন্যবাদ আপু।